এই দেখেন আমরা সুন্দর করে এই যে এখানে ভাঁজ করলাম, দেখেন এই যে একদম মিলে গেছে। ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের আমাদের সামনা পাট কিন্তু কাটিং হয়ে গেল। এখন আমরা এই মাথাটা কিন্তু আমরা এই পাশে ঘুরিয়ে নেব। এই যে ঘুরিয়ে নিলাম। ভিডিওটা একটু লং হচ্ছে, তারপরেও আপনাদেরকে কিন্তু আমি সুন্দরভাবে জিনিসটা বুঝাচ্ছি যেন আপনারা একবারে জিনিসটা বুঝতে পারেন। এই কারণে আমি আপনাদেরকে এভাবে বুঝিয়ে দিলাম যেন আপনারা সঠিকভাবে কাজটা করতে পারেন। আচ্ছা, তারপর এই যে কাপড়টা এখন আমরা ব্যাক পার্টটা এটা তো বিছিয়ে নিয়েছি। ব্যাক পার্ট এখান থেকে হবে, এটা হচ্ছে আমাদের সামন পার্ট। সামন পার্টটা বিছিয়েই কিন্তু ব্যাক পার্টটা কাটতে হবে। এই যে এখান থেকে আপনারা এভাবে সুন্দর করে এই যে বিছিয়ে নেবেন। এই যে হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের এটা কিন্তু বিছানো হয়ে গেছে। এখন এই যে এখান থেকে এখন আমরা এই যে শেপটা এই শেপটা আছে, আর সেটা কিন্তু আমরা একটু উল্টো দিকে দিয়ে দেবো যেন ব্যাকপার্টটা বেশি হয়। এই দেখছেন একটু ব্যাকপার্টটা বেশি হলো, কিন্তু এটাতে কিন্তু অল্টার না, এটাতে কিন্তু প্যান্টটা সুন্দরভাবে কোমরটা ক্লিয়ার ভাবে বসবে। আচ্ছা, এখান থেকে আমাদের এই সমান বরাবর অ্যাঙ্গেলে আমি একটু একটু নামিয়ে একটু দাগটা দিয়েছি। এখান থেকে আমি আমি আবার 2 পয়েন্ট নিচে দিলাম দাগটা। এখান থেকে আমাদের কিন্তু এটা আরো অ্যাঙ্গেলে একটু হয়, বুঝতে পারলেন? এই যেখানে সোজা কিন্তু এটা হবে না, কিন্তু এটা কিন্তু আরো নামি যাবে। আচ্ছা, দেখেন এখান থেকে আমাদের কিন্তু এই যে কাপড়টা কিন্তু সামনের পাটটা এই আছে, কিন্তু এখান থেকে এই জায়গাটাতে আমি মিল রাখবো। আর এই যে সামনের দিকে কিন্তু হাফ ইঞ্চি আবার নিচের পাটটা বেশি কাটতেছি, এটা শর্ট কাটতেছি। এখান থেকে কিন্তু এইটা শর্ট, এখানে আবার এইখানে বেশি, আর এইটা আবার শর্ট, এখানে আবার এদিকে একটু উঠানো। তা এটা আমাদের এভাবে করলে কিন্তু আমাদের প্যান্টটা ক্লিয়ার ভাবে পরলে ক্লিয়ার ভাবে বসবে। দেখেন এখানে আমি কিছু অংশ কাপড় এই যে এই পাটটার সঙ্গে সঙ্গে একটা দাগ দিচ্ছি। এই যে দাগটা দিয়ে নিলাম। এটা হচ্ছে এখানে স্কেল দিয়ে আরো দাগটা টানতে পারি আমি, তা আমি এখানে আর এভাবে টানতেছি না। আচ্ছা, দেখেন তাহলে আমাদের কিন্তু সবসময় নিচের পাটটার থেকে আমাদের কাপড়টা একটু বেশি রাখি, বাড়তি রাখি কেন? কোনো সময় যদি মানে লুজ বাড়ানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এই কাপড়টা রেখে দিই। আচ্ছা, এখান থেকে দেখেন এখান থেকে আপনারা 2.5 ইঞ্চি বেশি দেবেন। এটা হলো যে ব্যাক পার্টটা 2.5 ইঞ্চি বেশি, এখান থেকে 1.25 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি। তাহলে এখান থেকে এখন আমরা দেখেন এই যে এই বাঁকা অংশটা দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত এই যে মার্কাটা দিয়ে দেব। তারপর এখান থেকে এই পর্যন্ত এই যে মার্কাটা দিয়ে দেব। এই যে এটা অ্যাঙ্গেলে আমাদের দিতে হবে। তাহলে দেখতে পারলেন প্যান্টটা কাটিং করা কত সহজ। কিন্তু আপনাদের এটা মানে একটু বোঝার বিষয়, বুঝতে হবে ভালো করে, তাহলে আপনারা সহজেও কাটতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের কোমরটা কিন্তু 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 33 ইঞ্চি কোমর, 33 কে 4 ভাগ করলে আমাদের 8.25 ইঞ্চি পড়ে। 8 ইঞ্চি 2 পয়েন্ট। হ্যাঁ, আরো যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের দেখা যায় 8 ইঞ্চি, 8 ইঞ্চিকে আমরা 4 ভাগ করলে 8 ইঞ্চি, মানে 33কে 4 ভাগ করলে 8 ইঞ্চি 2 পয়েন্ট পড়ে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আপনাদের এই যে কিলোর মাপে করলে আপনাদের আরো মানে তখন দেখা যায় যে 8 ইঞ্চি 8 ইঞ্চি 25 পয়েন্ট, মানে 8.25 পয়েন্ট হবে। ঠিক আছে, তাহলে আপনাদের এটা মাপটা কিন্তু একই আসতেছে। আচ্ছা, তারপর এখানে আমাদের এই যে এখানে আমি সেলাই বাদ দিলাম 2 পয়েন্ট। তারপর এখান থেকে একুরেট মাপটা, কমারের মাপটা। তারপর এখান থেকে আমাদের ব্যাক পার্ট, যেহেতু ব্যাক পার্ট এখানে একটা টেকিন হবে, টেকিনের জন্য 1 ইঞ্চি কাপড় নেব। আচ্ছা, তারপর দেখেন এখান থেকে হিপের মাপটা হচ্ছে হিপ, মানে এই যে পাছার যে অংশটা বলছিলাম, এই যে পুরো যে পাছার অংশটা, এটা কিন্তু আমাদের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 38 ইঞ্চি আছে, 38কে 4 ভাগ করলে কিন্তু 9.5 হয়। এই যে এখান থেকে আমি এই যে এখান থেকে আমাদের সেলাই যাওয়ার পরে যে একুরেট মাপ আসবে সেখান থেকে ধরতেছি এই যে 9.5 ইঞ্চি। হ্যাঁ, 9.5 ইঞ্চি আমাদের এখানে এই 4 ভাগের 1 ভাগ নিলাম, কিন্তু এখানে আমি হালকা আর একটু লুজ দিয়ে দেবো, কেননা মানে এটাতে একটু লুজ থাকলে ব্যবহার করে আরাম পাবে। আচ্ছা, আর একবারে যারা ফিডিং করে তাদেরকে কিন্তু এই মাপটাতে দিতে হবে। তা আমরা একটু লুজ রাখবো, এই কারণে এই যে প্যান্টটা কিন্তু লুজ প্যান্ট। তারপর এখান থেকে আমাদের সুন্দর করে আমাদের এই দেখেন সুন্দর করে এই হাইটা কিন্তু সুন্দরভাবে মার্কার করতে হবে। আচ্ছা, দেখেন এখন আমাদের কিন্তু মানে সবকিছুই কাটিংটা কিন্তু প্রায় সুন্দরভাবে হয়ে গেছে বলা চলে।
আচ্ছা, এখান থেকে আমাদের বেল জয়েন হবে। এই যে 1.5 ইঞ্চি প্রথমেই বলছিলাম যে এখানে 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চি এখানে বাদ দিলাম। তারপরে এখান থেকে এভাবে এভাবে ঘুরিয়ে এই দেখেন 11.5 ইঞ্চি এখান থেকে আবার সেলাই, মানে আবার 2 পয়েন্ট সেলাই যাবে। এই যে এখান থেকে এটা আমরা বাদ দিয়ে নেব। 11.5 ধরছি এখানে। তা এখান থেকে এখন আমরা এই যে 11.5 ইঞ্চি এখান থেকে ধরবো, মানে ব্যাক পার্টের যে অংশটা এভাবে ঘুরিয়ে দেখেন এই যে 26.5, মানে এখান থেকে আমাদের এই যে এখানে সেলাই আবার এখানে বেলটা জয়েন হবে, এই কারণে এখানে 26.5 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অবশ্যই বুঝতে পারলেন। আচ্ছা, তাহলে এখন আমরা কাটিংটা করে ফেলি। এখানে আমাদের এখন এই কিছু বাকি অংশ রাখতে হবে, কারণ এটাতে কোনো সময় যদি কোমর বানানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এই কাপড়টা দিয়ে আমরা বাড়িয়ে দিতে পারবো। তাহলে দেখেন এখন আমি এটা কেটে ফেলি। এই যে এখান থেকে আমরা এইভাবে কাপড়টা রাখবো, যেন কোনো সময় যদি মানে টাইট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটা বাড়িয়ে দিতে পারবো। আচ্ছা, তারপর এই সেটটা এখন কেটে নেই। ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি আপনারা মানে কাজ শেখার, এই দর্জি কাজের, এই যে প্যান্ট প্যান্ট শার্ট কোট এগুলো কাটিং যদি আপনি চান, তাহলে আপনারা এই ভিডিওটাকে আপনারা সুন্দরভাবে একটা গঠনমূলক একটা কমেন্ট করবেন, যেন আমি উৎসাহ পাই, যেন আরো এভাবে কাটিংগুলো দেখাতে পারি। আচ্ছা, এখানে আমাদের বাড়তি অংশ রাখলাম, এটা আমাদের এই কোন সময় যদি এই মানে এই যে পায়ের লুজ অথবা রানের লুজ কোনো সময় বাড়ানোর প্রয়োজন মনে হয়, সেক্ষেত্রে আমরা কাপড়টা আরো বাড়িয়ে দিতে পারবো। এই জন্য আমি এই যে কাপড়টা বাড়তি, এটা আমি রেখে দিলাম। তাহলে আমাদের কাটিংটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন শুধু আমাদের দেখেন এই আমাদের এখানে কিন্তু পকেট হবে, ক্রস পকেট। এই যে ক্রস পকেট, এখানে 2 ইঞ্চি আমাদেরকে দিতে হবে, মানে 5টা। এটা আমাদের কেটে ফেলতে হবে, মানে পকেট বানানোর পর। পকেট বানানো হয়ে গেলে এই সময় কাটতে হবে। এখানে 1.5 ইঞ্চি আমরা দিয়ে দেবো পকেটের যে অংশটা, এই ফাড়া অংশটা। তারপর এখান থেকে আমরা এখন স্কেলটা এভাবে টানবো। তারপর এখান থেকে আমরা একটা পরিমাণ মতো দিতে পারি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। এই যে এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের একুরেট মাপ, পকেটের মাপটা। তো দর্শক, আজকে এ পর্যন্তই, ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই আপনাদের মন্তব্য তো জানাবেন। বলছিলাম এই যে লম্বা হচ্ছে কত বললাম, এই যে 39, এই যে লম্বা 39 লম্বা। আচ্ছা, এখানে পায়ের মুহুরিটা হচ্ছে 1.5। আচ্ছা, এটা পায়ের মুহুরি, এই যে বুঝতে পারলেন অবশ্যই। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে আপনাদের যে মাপটা বলছিলাম, এটা আমি লিখে দেই একটু, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। 26 26 হচ্ছে রানের মাপ। আর ব্যাক পার্ট থেকে সামন পার্ট যে দূরত্ব এখানে কম বেশি দেওয়া হয়, এখানে আপনাদের হচ্ছে 2.5, মানে 2.5 ইঞ্চি এখান থেকে আমাদের, এখান থেকে 1.5 ইঞ্চি, এখানে আমাদের 1.5 দিতে পারি। এই যে 1.5 দিতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের 1 ইঞ্চি এখান থেকে ডিফারেন্স, 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি এখানে ডিফারেন্স। আচ্ছা, তারপর হচ্ছে পকেটের বিষয় তো অবশ্যই বুঝতে পারছেন। তারপর এখান থেকে আমাদের 4 ভাগের 1 ভাগ নিছি, এটা হচ্ছে আমাদের 38 ইঞ্চি হিপটা, এই যে 38। অবশ্যই আপনারা সব ধারণা পেয়ে গেছেন। এখান থেকে পকেটে আপনারা 8 ইঞ্চি 1.5 ইঞ্চি দিতে পারেন, এখানে আমি এইটা দিয়ে দিলাম। এই যে 8 ইঞ্চি, এখান থেকে আপনারা 1 ইঞ্চি কম দেবেন অথবা 1.5 ইঞ্চি কম দেবেন, তাহলে লুজটা আপনাদের কম বেশি হবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।